একমাত্র আমার সাথেই তোমার বিয়ে হবে। মা, হালকাই আমার বিয়ে ভেঙেছে। ভূতের ভয় দেখিয়ে পাত্রপক্ষকে তাড়িয়েছে সে। তোমাকে এর একটা বিহিত করতেই হবে। কি বলস? হালকা এই কাজ করলো? দাঁড়া, আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিয়ে আসবো। চেয়ারম্যানই এর উচিত শিক্ষা দিতে পারবে। চেয়ারম্যান সাহেব, হালকা ভূতের ভয় দেখিয়ে আমার মেয়েকে দেখতে আসা পাত্রপক্ষকে তাড়িয়ে দিয়েছে। এর বিচার আপনি করুন। এই হালকা, শুনেছিস? তোর প্রেমিকার মা তো চেয়ারম্যানের কাছে গেছে বিচার দিতে তোর নামে। আমাকে আবার জিনের বাদশা সাজতে হবে। চেয়ারম্যান আর ওই বুড়ি বেডিরে ভয় না দেখালে আর হচ্ছেই না। এই তোরা শোন, আজকে রাতে চেয়ারম্যান আর এই বুইরা বেডিরে উচিত শিক্ষা দিব। বাইরে মনে হয় ভূত, আমি মনে হয় আজ শেষ। আমি না, কই গেলা? আসো তাড়াতাড়ি। হাই হাই গো, ভূতের উৎপাত আরো বাড়তেছে। আল্লাহ, তুমি আমারে এইবারের মতো বাঁচিয়ে দাও, আমি আর কোনো অন্যায় করব না। চেয়ারম্যান শালায় ভালোই ভয় পাইছে। চল এইবার ওই বুড়িরে মজা দেখাইতে যাই। আমি জিনের বাদশা, বলছিস তোর মেয়েকে খুব দ্রুতই হালকার সাথে বিয়ে দে, নইলে সামনে আছে বড় বিপদ। এ কি স্বপ্ন দেখলাম? মেয়েটাকে অবশেষ হালকা ভাদাইম্মার সাথে বিয়ে দিতে হবে। মারে, কাল রাতে স্বপ্নে দেখাইছে হালকার সাথে তোর বিয়ে দিতে হবে। এতেই তোর মঙ্গল হবে। তুই আর না করিস না তাহলে। মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছি, বিয়ে তো করতেই হবে। আজ থেকে তুমি আমার, সারা জীবন আমার সঙ্গে থাকবি। আমিও চাই সারা জীবন শুধু তোমার সঙ্গে থাকবো। দেখলে তো মেয়ে রাজি না, তারপরেও কিভাবে বিয়ে করলাম। সব জিনের বাদশার কারসাজি।